আজকের ভিডিওতে আলোচনা করব লোবেরা কেমন কোচ। তার আগে বলে নিতে চাই, দেখুন, যোগ্যতা অনুযায়ী আমার তো লোবেরা কেমন কোচ, তার কতটা ক্যাপাবিলিটি আছে সেটা নিয়ে আলোচনা করার কোনো যোগ্যতা আমার নেই, এটা আমি ফার্স্টে স্বীকার করে নিচ্ছি। লোবেরা একজন আইএসএল এর পরীক্ষিত কোচ। আইএসএল এর যত ধরনের ট্রফি আছে সবই তিনি একবার করে পেয়েছেন, একবার কেন একাধিকবার পেয়েছেন, নিজেকে প্রমাণ করেছেন। আর আমি কিছু বছর খেলেছিলাম, এখন ইউটিউবে ভিডিও করছি, তো আমি কোনোভাবেই তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা বা সেটার বিচার করার ক্ষমতা রাখি না। আরও একটা বিষয় কাজ করছে, সেটা হচ্ছে লোবেরা মোহনবাগানে খুব বেশি দিন কোচিং করছেন না, এই বছরই শুরু করেছেন, কয়েকটা ম্যাচ মাত্র আমরা তাকে দেখতে পেয়েছি। ফলে এখনই পুরোপুরি বলে দেওয়া যায় না যে লোবেরা একজন খুব ভালো কোচ বা লোবেরা একজন খুব খারাপ কোচ, কোনোটাই বলা যায় না। তবুও এইটুকু দিনে যে কটা পারফরমেন্স দেখতে পেয়েছি, যে কটা ম্যাচ দেখেছি, তার নিরিখেই কিছু আলোচনা করব। প্রথমত বলি, মোহনবাগান সমর্থকদের নিয়ে বলতে পারেন আমি বছর 3-4 হলো কাজ করছি, কারণ তাদের কমেন্ট আসে, রীতিমতো তাদের সঙ্গে কথা হয়, তাদের কি চাহিদা, তারা মোহনবাগান টিমকে কিভাবে দেখতে চান, সেগুলো মোটামুটি একটা ধারণা আমি পেয়েছি। তো সেটার উপর বেস করেই বলি যে ম্যাক্সিমাম মোহনবাগান সমর্থক যেটা চাইছিলেন, যে এমন একজন কোচ যার নিজস্ব একটা ক্যাপাবিলিটি আছে, যে ম্যাচের মাঝখানে একটা চেঞ্জ করলো যার ফলে ম্যাচ ঘুরে গেল, বা অপোনেন্ট আমাদের ওপর ডমিনেট করছে, এমন একটা ট্রিক্স ব্যবহার করলাম, বা প্লেয়ারগুলোকে এমন কিছু চেঞ্জ করলাম, বা ফরমেশনের এমন কিছু চেঞ্জ করলাম যার ফলে ম্যাচে অপোনেন্টের ডমিনেশন কমে গেল এবং মোহনবাগানের ডমিনেশন বেড়ে গেল। অথবা আরও গোদা বাংলায় যদি বলি, ম্যাচ হেরে যাচ্ছি, সেই মুহূর্তে কোচের ট্যাকটিসের জন্য আমরা ম্যাচ জিতে গেলাম, কোচ একার হাতে ম্যাচ ঘুরিয়ে দিল, এরকম একটা কোচের রিকোয়ারমেন্ট মোহনবাগান সমর্থকদের কাছে কিন্তু ছিল। এতদিন যে সমস্ত কোচের কোচিং আমরা দেখেছি, তার মধ্যে একমাত্র হাবাসের ক্ষেত্রে সেটা বলা যায়। হাবাস কিছু ক্ষেত্রে এরকম চেঞ্জেসের ফলে ম্যাচ জিতিয়েছেন, কিছু ফরমেশন চেঞ্জ করে ম্যাচ ঘুরিয়েছেন, সেই ক্ষমতাটা তার ছিল। তো লোবেরার থেকেও সেরকমই এক্সপেকটেশন সমর্থকদের ছিল, যে লোবেরা আসবেন, যে ম্যাচটা, সব ম্যাচ তো আর আমরা নিজেরা একদম খেলবো, সব ম্যাচে আমরা জিতে যাব তা নয়, কিন্তু যে টাফ টিমগুলো, যে টিমগুলোর বিরুদ্ধে আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে আগেও বা এখনও হচ্ছে, সেই টিমগুলোর বিরুদ্ধে কোচের স্ট্র্যাটেজি ম্যাচ বার করবে। কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত লোবেরার কাছ থেকে যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে উইক টিমের বিরুদ্ধে লোবেরা 5 গোল 6 গোল করে দিচ্ছে। আইএসএল এর ম্যাচ না হলেও প্র্যাকটিস ম্যাচগুলোর যদি রেজাল্ট দেখেন, দেখবেন মোহনবাগান প্রচুর গোল করেছে। এটা একটা প্লাস পয়েন্ট, কারণ এরকম সিচুয়েশন হয়েছিল অনেক সময় কিছু উইক টিমের বিরুদ্ধে, আমরা দেখেছিলাম যে এই টিমটাকে তো মোহনবাগান 4-5 গোল দিতেই পারে, সেই টিমটার বিরুদ্ধে মোহনবাগান কোনো রকমে 1 গোলে বা 2 গোলে জিতেছে। দুর্বলতম ইস্টবেঙ্গলকে পেয়ে ফার্স্ট হাফে 3-4টে গোলে এগিয়ে যাওয়ার পরও, 3 গোলে এগিয়ে যাওয়ার পরও সেকেন্ড হাফে কিছু করতে পারেনি, বা সেকেন্ড হাফে গিয়ে সেই ব্যবধানটা 2 গোল বা 1 গোলের হয়ে দাঁড়িয়েছে। সেই সমস্ত ম্যাচের ক্ষেত্রে কিন্তু লোবেরা স্ট্র্যাটেজি মারাত্মক। মানে কোনো টিমকে যদি একটু দুর্বল হয় আর তাকে যদি আপনাকে গোলের মালা পরাতে হয়, তাহলে লোবেরা স্ট্র্যাটেজি বা লোবেরা ট্যাকটিক্স মারাত্মক ভালো কাজে। কিন্তু টাফ টিমের বিরুদ্ধে লোবেরা একই রকম স্ট্র্যাটেজি নিচ্ছেন, এবং সেই স্ট্র্যাটেজিতে যেটা দেখা যাচ্ছে, আপনি যখনই অ্যাটাকিং খেলবেন অবশ্যই আপনার ডিফেন্সকে অল্প হলেও কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু সামনের টিম যখন স্ট্রং হয়ে যাচ্ছে তখন, বা তাদের ডিফেন্স যদি স্ট্রং হয়, তখন আমরা, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে, আমরা অপোনেন্টের ডিফেন্স ভাঙতে পারছি না। এবার অপোনেন্ট যদি গোল কোনোভাবে করে দেয়, তাহলে ম্যাচটা আমাদের হাত থেকে বেরিয়ে চলে যাচ্ছে। সেটা প্রবলেমের বিষয় না, প্রবলেমের বিষয় হচ্ছে এই জায়গাটায়, যে তখন আমাদের কোচ বা লোবেরা কিন্তু এখনো পর্যন্ত যে 2টো ম্যাচে মোহনবাগান হোঁচট খেয়েছে, সেখানে স্ট্র্যাটেজির সেরকম কোনো পরিবর্তন বা তার কোনো চাল, কোনো প্লেয়ারকে নামিয়ে ম্যাচ ঘোরানোর চেষ্টা করা, এরকম কিছু কিন্তু দেখতে পাইনি। আপনি হাবাস বা মলিনার সঙ্গে তুলনা করলে দেখবেন লোবেরা অনেকটাই অ্যাটাকিং কোচ। হাবাস এবং মলিনার দুজনের ক্ষেত্রেই ডিফেন্সিভ একটা অ্যাপ্রোচ ছিল, এবং তারা আগে ডিফেন্স পরে অ্যাটাক, এই মানসিকতা নিয়ে চলতেন। লোবেরা কিন্তু অ্যাটাকটাকে অনেক বেশি গুরুত্ব দেন। এখন মোহনবাগান সমর্থক হিসেবে আমি তো চাইবই যে মোহনবাগান অ্যাটাকিং খেলবে, মোহনবাগানের ডিফেন্সও রক সলিড হবে, মোহনবাগানের মাঝমাঠ হবে একদম অসাধারণ, অন্য সমস্ত টিমের থেকে আলাদা। কিন্তু ভারতবর্ষের ফুটবলে যেহেতু ফুটবল নিয়ে কাজকর্ম কিছু করছি, তাই জানি এটা হওয়া সম্ভব নয়। আপনাকে একদিক স্ট্রং করতে গেলে আর একদিকটা উইক করতে হবে। তো আপনি ডিফেন্সটাকে সব থেকে বেশি স্ট্রং করবেন, না মাঝমাঠটাকে সব থেকে বেশি স্ট্রং করবেন, না অ্যাটাকটাকে সব থেকে বেশি স্ট্রং করবেন, সেটা আপনার ডিসিশন।
এবং আমার তো মনে হয় এটা ম্যানেজমেন্টেরও কিছুটা ডিসিশন, আমি কি মাইন্ডসেটের কোচ নিয়ে আসব। সমর্থকরা ফুটবল নিয়ে অত রিসার্চ করে না, তারা তাদের টিমকে, পছন্দের টিমকে ভালো পারফর্ম করতে দেখতে চায়। অ্যাটাকিং খেলেও যদি ট্রফি আসে তাহলেও সমর্থকরা খুশি, যদি ডিফেন্সিভ খেলে ট্রফি আসে তাহলেও সমর্থকরা খুশি। কিন্তু অ্যাটাকিং বা ডিফেন্সিভ যাই খেলি না কেন, তারপরে যদি আমরা ম্যাচ হেরে যাই বা ট্রফি না আসে, তাহলে কিন্তু সমর্থকরা খুশি হবে না। সত্যি কথা বলতে মলিনা যে কোচকে আনা হয়েছিল সেটা ছিল মোহনবাগানের এক ধাপ উন্নতি। মলিনা যে লেভেলের কোচ, যে লেভেলের তার চিন্তাভাবনা বা যে লেভেলে তিনি ফুটবলটাকে দেখেছেন কাছ থেকে, সেই লেভেলের কোচ আগে ছিল না। তো আমার ধারণা হয়েছিল মোহনবাগান এবার আপগ্রেডেশনেই যাবে, মানে মলিনার পরে যদি কেউ কোচ আসে সে মলিনার থেকেও বড় লেভেলের হবে। আর ভারতীয় ফুটবলে কে কটা ট্রফি পেলো সেটা দিয়ে আপনি একটা কোচকে বিচার করতে পারবেন না। তার ট্যাকটিক্স কী, তার চিন্তাধারা কী, সে টিমটাকে নিয়ে কোথায় নিয়ে যেতে চাইছে, তার মানে গোলটা কী, সেইটা দেখে আপনি কোচ কীরকম বুঝতে পারবেন। আইএসএল এর ট্রফি অনেক কোচই দিয়েছেন, শুধু হাবাস, মলিনা বা লোবেরা নয়, অনেক কোচ আছে, ওয়েন কয়েল আছে, মানালো মার্কোস আছে, এরকম প্রচুর কোচ আছে, নাম বলে শেষ করতে পারবেন না। কিন্তু তাদের এই আইএসএল ছাড়া বাকি সাফল্য কোথায়, বা তারা কতগুলো বড় টিমকে কোচ করিয়েছেন। যেমন হাবাসের একটা ব্যাকগ্রাউন্ড আছে, বলিভিয়াকে কোচিং করিয়েছিলেন, কোপা আমেরিকার কোচ ছিলেন, তার একটা অন্য লেভেল। মলিনা রিসেন্টলি হন্ডুরাসের কোচ হয়েছেন, এর আগে তিনি লা লিগায় কিছুদিন কোচিং করিয়েছিলেন। লোবেরারও সেরকম কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে। কিন্তু টিমের লেভেলের আপগ্রেডেশন বা টিমের চিন্তাভাবনার আপগ্রেডেশন এটা কিন্তু দেখা যাচ্ছে না। ডিফেন্সিভ থেকে আপনি অ্যাটাকিং হয়ে যাচ্ছেন মানেই আপনার টিম বিশাল উন্নতি করছে, এটা তো বলা যায় না, এটা অ্যাপ্রোচ। কিন্তু মোহনবাগানের যে সমস্যা ছিল, মুম্বাই, কাঁটা, বেঙ্গালুরুর মতো বা কোনো ভালো টিমের বিরুদ্ধে, ওটা গোয়াও হতে পারে, তাদের বিরুদ্ধে সেই রকম ভালো পারফর্ম করতে না পারা, কোনো রকমে ম্যাচ জেতা বা কোনো রকমে ম্যাচটাকে ড্র করা, এই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। মোহনবাগান আমি যবে থেকে খেলা দেখছি, আই লিগ বলুন, তখনও ব্যাপারটা যেটা ছিল যে মোহনবাগান আনপ্রেডিক্টেবল, কোনো দিন হয়তো বিশাল বড় টিমকে হারিয়ে দেবে, কোনো দিন একটা ছোটোখাটো টিমের কাছে হেরে যাবে, বা ছোটো টিমের কাছে পয়েন্ট লস করে নিজেদেরই চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেরাই বাধা হয়ে দাঁড়াবে। তো সেই কনসিস্টেন্সির অভাবটা মোহনবাগান টিমে আই লিগ থেকে ছিল, আজ পর্যন্তও রয়ে গেছে। মলিনার সময় যে জিনিসটা চেঞ্জ হয়েছিল সেটা হচ্ছে যে মোহনবাগান এমন একটা টিম যার ডিফেন্স ভাঙাটা আইএসএলের যে কোনো টিমের কাছে বিশাল মুশকিলের ব্যাপার, প্রায় আনব্রেকেবল একটা ডিফেন্স। কিন্তু দুর্বল টিমের সঙ্গে কেন, যে কোনো টিমের সঙ্গে যদি গোল করতে না পারে তাহলে মলিনার মোহনবাগান ড্র করবে। লোবেরার খেলা থেকে যেটা আমার মনে হচ্ছে যে দুর্বল টিম মোহনবাগানকে হারিয়ে দিয়ে বেরিয়ে যাবে, সেটা হবে না। এবং স্ট্রং টিমের বিরুদ্ধে মোহনবাগান ডিফেন্স কিন্তু আটকাতে পারবে না এবং তার ডিফেন্স ভেঙে পড়বে। এবং লোবেরার মেন স্ট্র্যাটেজি যেটা অ্যাট্যাক করে যাও, আপনি অ্যাট্যাক করলে অ্যাট এ টাইম আপনার অ্যাট্যাক এবং তার সঙ্গে অপোনেন্টের অ্যাট্যাক, এটা তো হতে পারে না। আপনি অ্যাট্যাক করে যাবেন, বাধ্য হবে অপোনেন্ট ডিফেন্স করে আপনার অ্যাট্যাকটাকে আটকাতে, সেই জন্য আপনার ডমিনেশনটা ম্যাচের মধ্যে থাকবে এবং সেটা তিনি 90 মিনিট ধরেই করতে চান। এবার যদি আপনি লিগের নিরিখে ভাবেন, সেটা আমাদের আইএসএলের হোক বা যে কোনো লিগ হোক, সেক্ষেত্রে ব্যাপারটা এইটাই দাঁড়াচ্ছে, যখন আপনি ডিফেন্সিভ অ্যাপ্রোচ নিয়ে খেলছেন, ম্যাচ হারছেন না, একটা পয়েন্টে নিয়ে আসছেন। আর এটা হচ্ছে মলিনা বা হাওয়াসের অ্যাপ্রোচ। আর যদি আপনি লোবেরার অ্যাপ্রোচ নিয়ে ভাবেন, তাহলে আমি অ্যাটাকিং খেলবো, দুর্বল টিমকে উড়িয়ে দেবো, 5টা-6টা গোল দেবো, স্ট্রং টিমের কাছে হেরেও যেতে পারি। এবার মজার বিষয় হচ্ছে যে আপনি একটা ম্যাচ 5 গোল বা 6 গোলে জিতুন না কেন, আপনাকে পয়েন্ট 3টেই দেওয়া হবে। আর ম্যাচ হেরে গেলে আপনি 0 পয়েন্ট পাবেন। সেখানে যদি আপনি বাজে খেলে ডিফেন্স জ্যাম করেও ম্যাচ ড্র করতে পারেন, 1টা পয়েন্ট আপনার কাছে আসবে এবং আপনি চ্যাম্পিয়নশিপের দৌড়ে সেটাতে অ্যাডভান্টেজ আপনার হবে। কিন্তু যদি আবার খেলার দিক দিয়ে বিচার করেন, মাঠে কীরকম খেলা হচ্ছে, তাহলে কিন্তু আপনি সবসময় দেখবেন লোবেরার টিমের যে খেলা সেটা দেখতে অনেক অ্যাট্রাকটিভ লাগবে এবং মোহনবাগানকে দেখে অনেক বেশি বিধ্বংসী মনে হবে। ওয়ারাজ বাকি কোচেদের যদি কম্পেয়ার করেন, মেনলি মলিনা এবং হাবাস, তাহলে তাদের টিমকে অনেক ডিফেন্সিভ দুর্বল বলেই মনে হবে, অত অ্যাটাকিং দেখাবে না, খালি ডিফেন্স আর ব্যাকপাস করে যাচ্ছে। কিন্তু মুশকিলের জায়গা হচ্ছে আমাদের ভারতীয় ফুটবলটা এতটাই উইক লেভেলের, আপনি এখানে লোবেরা স্ট্র্যাটেজিতেও জিততে পারেন, আপনি এখানে হাবাসের স্ট্র্যাটেজিতেও জিততে পারেন এবং আপনি মলিনার স্ট্র্যাটেজিতেও জিততে পারেন। তবে এটা বলা যায়, যদি কোনো টিম প্রকৃত অর্থে মোহনবাগানের থেকে বা ভারতবর্ষের টিমের থেকে উন্নত টিম হয়, তাহলে সেই টিমের সামনে লোবেরার এই স্ট্র্যাটেজি পড়লে গোলের মালা খেয়ে
মানে একদম মালা পরে ফেরত আসা ছাড়া অন্য কোনো অপশান থাকবে না। কিন্তু সেখানে হাবাস বা মলিনা স্ট্র্যাটেজি, যেটা কিছুটা ডিফেন্স ওরিয়েন্টেড, তারা দরকার হলে পার্ক দা বাস করেও সেখান থেকে হয়তো 1 পয়েন্ট বার করে আনতে পারে। তবে সবশেষে এটা বলতে পারি, আইএসএল এর নিরিখে লোবেরার টিম অনেক বেশি ভয়ঙ্কর মনে হবে, লোবেরার টিমকে অপ্রতিরোধ্য মনে হবে, এবং কপাল ভালো থাকলে কোনো বছর টুর্নামেন্টে লিগ শিল্ড, কাপ সব জিততে পারে লোবেরার টিম। কিন্তু এখনও পর্যন্ত দেখা লোবেরা স্ট্র্যাটেজিটা ভারতবর্ষের আইএসএল এর মধ্যেই সীমাবদ্ধ। ভারতবর্ষের বাইরের কোনো টুর্নামেন্টে কোনো স্ট্রং টিমের বিরুদ্ধে এই স্ট্র্যাটেজি খুব একটা কাজে দেবে না। আর মোহনবাগান সমর্থকরা যেরকম চাণক্য কোচ চেয়েছিলেন, সেই আশাটাও মনে হচ্ছে লোবেরাকে দিয়ে পূরণ করা যাবে না। আপাতত খেলা দেখে মনে হচ্ছে, বলা যায় না এরপরে হয়তো আমরা লোবেরার আরও অনেক কিছু দেখতে পারি, কারণ সবটা তো এখনও দেখতে পাইনি, তাই সেটা নিয়ে এক্ষুনি বলাটা ঠিক হবে না। তো লোবেরার কোচিং এবং স্ট্র্যাটেজির বিভিন্ন দিকগুলো তুলে ধরলাম। লোবেরা কেমন কোচ আপনাদের কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, তাই মিশ্র মতামত হয়তো আসবে, আমি সেটা এক্সপেক্ট করছি। আপনারা প্লিজ কমেন্টে জানাবেন। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।